আমরা বলছি ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে কি করা, রাজনৈতিক নীতিগত পরিবর্তন চাই। এটা আমাদের মুহতারাম আমির হযরত সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ বলে গেছেন। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে দেশের জাতির পরিবর্তন হবে না, জাতির মুক্তি হবে না। জাতির মুক্তি এবং কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। সেই নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর নীতি। সেই নীতি এবং আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাঙালি জাতির এই 55-56 বছরে যে ব্যর্থ শাসন ব্যবস্থা ছিল, যারা এই বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, তারা এক একজন দুর্নীতি, দুঃশাসন, মানুষের অত্যাচার, নির্যাতনের দ্বার প্রান্তে সর্বশেষ পর্যায়ে নিয়ে গেছে। আমরা তাদেরকে নতুন ভাবে চাচ্ছি না। বর্তমান বাংলাদেশে বর্তমান এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের বাংলাদেশের মুহতারাম আমির বঙ্গবিভাবক পীর সাহেব চরমনাই ইসলাম দেশ মানবতার পক্ষে যে ওয়ান বক্স পলিসিতে অগ্রসর হচ্ছে, হযরত পীর সাহেব চরমনাই ওই কালজয়ী ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ওনার নেতৃত্বে পঙ্গপালের মতো ছুটে আসতেছে। একমাত্র এটার কারণ হচ্ছে পীর সাহেব চরমনাই দূরদর্শী নেতৃত্ব এবং ইসলাম দেশ মানবতা প্রেম জাগ্রত হওয়ার কারণে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি এখন পর্যন্ত যারা বিভিন্ন রাজনৈতিক দল এদিক সেদিক ঘুরাঘুরি করতেছে, অতি শীঘ্রই তারা এখানে এসে সমবেত হবেন। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে যে ঐতিহাসিক জোট সৃষ্টি হয়েছে, যে ওয়ান বক্স পরিস্থিতি অগ্রসর হচ্ছে, এটার মাধ্যমে আগামীতে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম দেশ মানবতা প্রেমীরা সামনে এগিয়ে আসবে। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, 24-এর এই গণঅভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আমরা প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, এই যাত্রাবাড়িতে অনেকে জীবন দিয়েছে। আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা কি পেয়েছি? আমরা এই কয়েক বছর চলে যাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেখানে সংস্কার করবে, জাতির আশা এবং আকাঙ্ক্ষা ছিল, আসলে তারা কাঙ্ক্ষিতভাবে সেভাবে কিছুই করতে পারে নাই। আমাদের সুস্পষ্ট বক্তব্য বলছে, আমরা আর কত জীবন দেব, কত রক্ত দিব? আপনারা দেখেছেন, আপনার পার থেকে শুরু করে বর্তমান এই সময় পর্যন্ত আমাদের উসমান হাদি জীবন দিয়েছে, কিন্তু কি হলো? রক্ত বারবার দিচ্ছি, আমাদের কোনো কাঙ্ক্ষিত মুক্তি আসতেছে না। এই জন্য আমরা আজকের এই নগর সম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের কাঙ্ক্ষিত মুক্তি এখনো হয় নাই। আমাদের কাঙ্ক্ষিত মুক্তি তখন হবে যখন জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মৌলিক উদ্দেশ্য ছিল এটাই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে একটা সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। একমাত্র মৌলিক কারণ ছিল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সকল মতাদর্শের উপর, সকল তন্ত্র মন্ত্রের উপর বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের 90% মুসলমান পরিসংখ্যান অনুযায়ী অত্যন্ত দুঃখজনক বিষয়, দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। আমরা আর কোনো আদর্শ দেখতে চাই না, কোনো আইডিওলজিকে এখানে নতুনভাবে প্রতিষ্ঠার কোনো শব্দ আমরা দেখব না। আমরা শুধুমাত্র আগামীতে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তিকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা স্বপ্ন দেখব। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা জানেন নগর সম্মেলনে আমাদের আসরের নামাজের সময় আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই। নগর সম্মেলনে সাধারণত আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা হয়, নতুন কমিটি ঘোষণা হয়। এই নতুন কমিটির মাধ্যমে একটা সেশন সংগঠন কাজ করে। আর এই সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। সার্বিক বিষয় বিবেচনায় আমরা আমাদের নগর নেতৃবৃন্দ, আন্দোলন নেতৃবৃন্দ এবং সর্বশেষ মুহতারাম কেন্দ্রীয় সভাপতির সিদ্ধান্ত ক্রমে আমরা নগরের যে 2025 সেশনের কমিটি ছিল সেটা বিলুপ্ত ঘোষণা করছি। 2026 সেশনের জন্য আমরা এই নগরের সভাপতি হিসাবে মোহাম্মদ মাইনুল ইসলাম ভাইয়ের নাম ঘোষণা করছি। সহসভাপতি হিসাবে মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের নাম ঘোষণা করছি। সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিউল ইসলাম ভাইয়ের নাম ঘোষণা করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা ভাইদের জন্য দোয়া করব, সামনে পিছনে ডানে বামে থেকে ওনাদেরকে কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। সংগঠনকে উত্তরোত্তর সফলতার জন্য একটু সামনে চলে আসুন।